আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স অফ কন্ডাক্টরস পড়ব। আমরা ম্যাটার, যে কোনো ম্যাটারকে অন দ্য বেসিস অফ কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি আমরা মোটামুটি 4 ভাগে ক্লাসিফাই করতে পারি। কিছুকে বলা হয় কন্ডাক্টর, কিছু ইনসুলেটর বা এদেরকে বলা হয় ডাইলেকট্রিক, আর আছে সেমিকন্ডাক্টর আর সুপার কন্ডাক্টর। স্বাভাবিকভাবে আমাদের যে সকল মেটাল গুলো রয়েছে বা আরো কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ইজিলি পাস করতে পারে, ইলেকট্রিসিটি দ্বারা কন্ডাক্ট করে ভালো, তাদেরকে বলা হয় কন্ডাক্টর। যত রকমের মেটাল আছে এরা অবশ্যই প্রত্যেকেই কন্ডাক্টর। এছাড়া আছে ইনসুলেটর, যাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে না বা খুবই কম পাস করে, সেগুলোকে আমরা বলি ইনসুলেটর বা ডাইলেকট্রিক। এবং এদের দুটোর মাঝামাঝি একরকমের পদার্থ হয় যাদের কন্ডাকশন ক্ষমতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর, যেটা ইলেকট্রনিক্স ফিজিক্সে আমরা আলোচনা করব। মডার্ন যে ফিজিক্স বা মডার্ন ইলেকট্রনিক্স সম্পূর্ণভাবে সেমিকন্ডাক্টরের উপরে নির্ভর করে বর্তমানে দাঁড়িয়ে আছে। জার্মেনিয়াম, সিলিকন এরকম হচ্ছে কিছু সেমিকন্ডাক্টর। এছাড়াও রয়েছে সুপার কন্ডাক্টর, এটা নিয়ে আমরা এইচএস লেভেলে খুব আলোচনার কোনো জায়গা নেই। যে কিছু কন্ডাক্টর আছে যারা কি হয়, একটা লো টেম্পারেচারে গিয়ে একটা বিশেষ অবস্থায় এরা কিন্তু কন্ডাকশন ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়, তাদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কন্ডাক্টর সম্পর্কে। কন্ডাক্টর আমরা জানি যে যে কোনো পদার্থ অ্যাটম নিয়ে তৈরি, যে কোনো ম্যাটার অ্যাটম নিয়ে তৈরি। সেই অ্যাটমের মধ্যে রয়েছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন, নিউট্রন একটা অ্যাটমের সেন্ট্রাল পার্ট নিউক্লিয়াসে রয়েছে। আর ইলেকট্রনগুলো কি করছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর তাকে ঘিরে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে রিভলভিং করছে। তো কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এদের সঙ্গে এই নিউক্লিয়াসটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে। কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা একেবারে লাস্ট যে অরবিট সেটাকে বলা হয়, সেই অরবিটের যে ইলেকট্রন সেগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এবং দেখা যায় যে কন্ডাক্টর যে সকল কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তারা খুবই লুজলি বাউন্ড থাকে নিউক্লিয়াসের সঙ্গে। মানে এইখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন যেটা আমরা বলছি লাস্ট অরবিটের ইলেকট্রন, তাদের মধ্যে যে ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এতটাই কম হয় যে এর নিউক্লিয়াসের প্রায় ওর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না বললেই চলে। এই রকম ভাবে কন্ডাক্টরের মধ্যে প্রচুর প্রায় ফ্রি ইলেকট্রন বলা হয়, যে ফ্রি ইলেকট্রনগুলো কি করে না ওই কন্ডাক্টর বা বেশিরভাগ যে কন্ডাক্টর আমরা মেটাল বলছি, মেটালের মধ্যে তারা কিন্তু ওই পদার্থের ভিতরেই তারা ফ্রিলি মুভ করতে থাকে, র্যান্ডমলি চারিদিকে মুভ করতে থাকে, কোনো স্পেসিফিক ডাইরেকশন কিন্তু মুভ করে না। লাইক এ গ্যাসের যেমন মলিকুলসগুলো চারিদিকে ছোটাছুটি করে, ঠিক সেই রকম মেটালের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো চারিদিকে ছোটাছুটি করে। এইভাবে যখন এই কোন একটা কন্ডাক্টরকে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনা হয়, তখন সেই যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে সেই ফ্রি ইলেকট্রনগুলো তখন কি হয়, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড যদি এইভাবে হয় তাহলে ইলেকট্রনগুলো কিন্তু তার অপোজিট ডিরেকশন, যেহেতু ইলেকট্রনস আর নেগেটিভ চার্জ, সেই কারণে যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যাবে, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে আসবে। ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে তারা কিন্তু কি হয়, স্পেসিফিক ডিরেকশনে তারা ড্রিফট করে বা মুভ করে। এবং এইভাবে তারা কি করে না চার্জ বা আমাদের ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। কিন্তু ইনসুলেটরের মধ্যে এইরকম কোনো ফ্রি চার্জ থাকে না, তাদের যে ভ্যালেন্স ইলেকট্রন বা যত অরবিটাল ইলেকট্রন রয়েছে তারা নিউক্লিয়াসের সঙ্গে পুরো টাইটলি
বাউন্ড থাকায় এরা কিন্তু মুভ করতে পারে না। এই কারণে আমরা যদি একটা ইনসুলেটর বা ডাইলেকট্রিক কোনো একটা ম্যাটারের মধ্যে আমরা যদি চার্জ দিই, যেখানে চার্জটা দেবো সেখানেই থেকে যায়, এ কিন্তু ছড়িয়ে পড়বে না। আচ্ছা, এখন আমরা কন্ডাক্টরের কতগুলো প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। কন্ডাক্টরের কতগুলো ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে কতগুলো আমাদের প্রপার্টি আছে, সেইরকম প্রপার্টি আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর প্রপার্টি বলা হচ্ছে ইনসাইড কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। যদি একটা কন্ডাক্টর থাকে তার কিন্তু ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? জিরো। যদি আমরা একটা চার্জ বডি আছে, একে একটা কন্ডাক্টর, একে আমরা চার্জ দিয়েছি প্লাস কিউ, তাহলে কি হবে না, এর বলা হচ্ছে ভিতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি হবে? জিরো হবে। এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। কেন জিরো হবে না, যদি আমরা কোন একটা কন্ডাক্টরকে চার্জ দেওয়া হয় তাহলে সেই চার্জের দরুন যদি তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে কি হবে না, সেই ইলেকট্রিক ফিল্ড তার যে চার্জ ক্যারিয়ারগুলো রয়েছে তাদেরকে কি করবে? মুভ করাবে। এইভাবে যদি চার্জগুলো ইলেকট্রিক ফিল্ডের মানে ওই চার্জ হওয়ার ফলে এই কন্ডাক্টরটা যদি ভিতরে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতো তাহলে কিন্তু যে চার্জ ক্যারিয়ারগুলো আছে তারা একটা স্পেসিফিক ডিরেকশনে কিন্তু মুভ হয়ে যেত। অর্থাৎ ইলেকট্রনগুলো এই সাইডে চলে আসবে আর প্রোটন যে নিউক্লিয়াস আছে এগুলো এক সাইডে হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক পোলারাইজড হয়ে যাওয়ার কথা, একদিকে ইলেকট্রন একদিকে প্রোটন চলে আসবে। এইভাবে কিন্তু ইলেকট্রিক প্লাস কিউ চার্জ দিলে এরকম কিন্তু ঘটনা হবে, ড্রিফট হয়ে যাওয়ার কথা, কিন্তু আদতে কিন্তু তা হয় না। ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটিক কন্ডিশনে থাকে। তাহলে চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা স্ট্যাটিক কন্ডিশনে আসছে, কোনো চার্জের যে মুভমেন্ট এটা কোনো স্পেসিফিক ডাইরেকশনে হচ্ছে না, ভেরিয়াস ডাইরেকশনে র্যান্ডমলি মুভ করছে, সেই জন্য আমরা বলছি চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চার্জ কন্ডাক্টর সবসময় কি হবে? ই উইদিন দ্য কন্ডাক্টর জিরো। এছাড়া আরও একটা আমরা বলতে পারি, যদি সাপোজ একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরটাকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, যে এই কন্ডাক্টরটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এখানে আমরা এক্সাম্পল দিলাম যে চার্জ দেওয়া হয়েছিল তার ফলে ইলেকট্রিক ফিল্ড ভিতরে জিরো হলো। এখানে আমরা বলতে চাইছি যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখা হয়েছে, তাহলে কি হবে? যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো তখনই আমরা কি বললাম যে ফ্রি ইলেকট্রন যেগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে উল্টো দিকে আসবে, আর পজিটিভ যে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে সেগুলো কি হবে? ইলেকট্রিক ফিল্ড দ্বারা রিপেলড হবে এবং অপোজিট ডাইরেকশন মানে ওই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যাবে। তাহলে আমরা এখন দেখছিলাম কি, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টরকে রাখি তাহলে কি হবে না, এই কন্ডাক্টরের মধ্যে থাকা ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে চলে আসবে, মাইনাস চার্জে, আর প্লাস পজিটিভলি নিউক্লিয়াসগুলো কি হবে? এই সাইডে ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে এবং এর ফলে প্লাস থেকে মাইনাসের দিকে একটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড এর ভিতরে তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল। এবং এই দুটো ফিল্ড এমনভাবে এরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে, আমি বাইরে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করব যে পরিমাণে, ইলেকট্রনগুলোর এই মুভমেন্ট এমনভাবে হবে যে যাতে করে এই ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ ই এক্সটার্নাল যেটা আমরা অ্যাপ্লাই করব, ই ইন্টারনাল ঠিক ততটা পরিমাণেই কিন্তু তৈরি হবে ইকুয়াল অ্যামাউন্টে এবং অপোজিট ডাইরেকশনে। অ্যাজ এ রেজাল্ট ভিতরে কিন্তু ই কি হয়ে যাবে? ভিতরে টোটাল ইটা তাহলে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ কোন একটা কন্ডাক্টর সে যদি চার্জড তাকে করা হয় তাহলে তার ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে,
বা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা কন্ডাক্টরকে রাখি তাহলেও কিন্তু তার চার্জ কি হবে, তার ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। 2 নম্বর প্রপার্টি আমরা আলোচনা করি। 2 নম্বর প্রপার্টিতে আমরা বলবো যে ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হবে, কন্ডাক্টরের যে সারফেস তার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকবে। 2 নম্বর প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড always perpendicular to the surface of the conductor, তার সারফেসটার সঙ্গে। যদি আমরা ধরি যে এটা একটা কন্ডাক্টর, তার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে নেই ইলেকট্রিক ফিল্ডটা, এই এস সারফেসের উপর ইলেকট্রিক ফিল্ডটা আমি ধরছি পারপেন্ডিকুলার নেই, তাহলে কি হবে না, তাহলে যেটা হবে যে এখানে এই ইলেকট্রিক ফিল্ডের একটা আমরা টেনজেনশিয়াল কম্পোনেন্ট পাবো। যে কম্পোনেন্টটা কি করবে, না এখানে যে চার্জ, যে পার্টিকেল আছে, মোবাইল যে চার্জ আছে, তাদেরকে কি করবে না ড্রিফট করবে, অর্থাৎ তাদেরকে মুভ করবে। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড কোনোভাবে, যেহেতু এটা স্ট্যাটিক কন্ডিশনে আছে, কোনোভাবে কি করবে না, ওদের মুভ করাবে না। অলরেডি এটা স্ট্যাটিক কন্ডিশনে এসে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এই দিকে ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট থাকবে না, যে কিনা এই এখানে যে মোবাইল ফ্রি চার্জগুলো আছে তাদেরকে মুভ করাবে কন্ডাক্টরের মধ্যে কোনো নির্দিষ্ট দিকে। এরা নিজেদের মধ্যে ফ্রিলি মুভ করবে, কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে জন্য কিন্তু মুভ করবে না। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের কোনো টেনজেনশিয়াল কম্পোনেন্ট যাতে না থাকে, ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এস। ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হবে না, কন্ডাক্টরের সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, যাতে কিন্তু এর কোনো টেনজেনশিয়াল কম্পোনেন্ট এই সারফেসের দিকে কিন্তু না থাকে। এটা 2 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি আমরা বলবো যে কন্ডাক্টরের ইনসাইডে কোনো চার্জ থাকে না, কন্ডাক্টরের ইনসাইডে কোনো চার্জ থাকে না। 3 নম্বর প্রপার্টি, অর্থাৎ কোনো ভলিউম চার্জ কিন্তু থাকবে না। all charges reside on the surface of the conductor। অর্থাৎ এইখানে এটা যদি একটা আমি কন্ডাক্টর ধরি, এই কন্ডাক্টরের এটা যদি ভলিউমটা হয় উইদিন দ্য কন্ডাক্টরের এই এরিয়াটা যদি বোঝায়, তাহলে কিন্তু এর ভিতরে কোনো চার্জ থাকবে না। সব চার্জ থাকবে কোথায় না, সারফেসে। এটা হচ্ছে কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য। আমি যদি একটা কন্ডাক্টরকে চার্জ দিই, তাহলে তার সমস্ত চার্জ কোথায় চলে আসবে না, সারফেসে। এটা প্রুফটা আমরা করতে পারি গাউসেস ল থেকে, যে যেহেতু আমরা জানলাম যে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাহলে কি হবে না, ইলেকট্রিক ফিল্ড জিরো মানে আমরা যেটা করছি ই ডট ডিএস সমান কি কিউ বাই এপসাইলন জিরো ফ্লাক্স। যেহেতু ভিতরে কোনো চার্জই নেই, সরি এক্ষেত্রে আমি ধরছি ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভিতরে জিরো, আমরা ভিতরে ফ্লাক্সের হিসাব করছি, যেহেতু ভিতরে এটা আমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে কিউ বাই এপসাইলন ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, অর্থাৎ কিউ সমান কি হবে, জিরো হবে। কারণ ভিতরে যেহেতু ইটা জিরো, তাহলে কিউ কি হবে, এখানে কিন্তু কোনো কিউ থাকবে না, অর্থাৎ সমস্ত চার্জ সবসময় কন্ডাক্টরের কি হবে, বাইরের সারফেসে থাকবে। 3 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি আমরা বলবো যে 4 নম্বর প্রপার্টি যে পোটেনশিয়াল উইদিন দ্য কন্ডাক্টর, পোটেনশিয়াল যদি আমরা এটা ফাই বা ভি দিয়ে প্রকাশ করি, আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি সমান কি হবে, কনস্ট্যান্ট হবে অন অ্যান্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, ইনসাইড দ্য কন্ডাক্টর। যেহেতু আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে জিরো, একটা কন্ডাক্টরের ভিতরে ই হচ্ছে জিরো, এবং ই এর সঙ্গে ভি এর আমরা সম্পর্কটা কি জানি, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। যদি ই সমান জিরো হয় তাহলে কি হবে, ডিভি বাই ডিআর সমান জিরো, আর ডিভি বাই ডিআর সমান যদি জিরো হয় তাহলে ভি সমান কি হয়, ভি সমান হয় কনস্ট্যান্ট, অর্থাৎ ভি হবে কনস্ট্যান্ট। এটাকে আমরা অন্যভাবেও আলোচনা করতে পারি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমার ভিতরে জিরো, তাহলে এর ভিতরে যে কোনো দুটো পয়েন্টে এ থেকে বিতে আমি যদি যেতে চাই, তাহলে কি হবে না, ওয়ার্কটা একটা চার্জকে আমি যদি এ থেকে বি পয়েন্টে নিয়ে যাই,
তাহলে ওয়ার্ক ডান কত হবে না, যেহেতু ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এখানে কোনো কাজ করবে না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ না করলে ওয়ার্ক ডানও হবে না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে। অর্থাৎ একটা কিউ চার্জকে বা একটা ইউনিট চার্জ আমরা যেহেতু পোটেনশিয়াল বলছি, তাহলে একটা ইউনিট চার্জকে এ থেকে বি তে নিয়ে যেতে আমার ওয়ার্ক ডান হবে কত, ওয়ার্ক ডানটাকে আমরা বলবো পোটেনশিয়াল। এবং যেহেতু ইটা ওখানে জিরো, তাহলে ই ইনটু আমরা বলবো এবি। ই যেহেতু জিরো তাহলে ভিটা হয়ে যাচ্ছে কি, সরি কোনো ওয়ার্ক ডান, এটা ই নয়, এটা ভি হবে না, সরি এটা ডিভি হবে। অর্থাৎ ডিভি মানে হচ্ছে এ এবং বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, ডিভি, বা এটাকে আমরা বলতে পারি ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি। তাহলে এ থেকে বি তে একটা ইউনিট চার্জকে নিয়ে যেতে আমার ওয়ার্ক ডান হচ্ছে ই ইনটু এবি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে জিরো। তার মানে ভিএ সমান কি হবে, ভিবি হবে। অর্থাৎ potential is the same at all the point inside and on the surface of the conductor, and is the same value as on the conductor, conductor এর সারফেসে যা পোটেনশিয়ালের ভ্যালু throughout the conductor, পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু কি হবে, সেম। 5 নম্বর পয়েন্ট আমরা বলবো কন্ডাক্টরের ক্ষেত্রে এবারে, যে যদি একটা কন্ডাক্টরের খুবই কাছাকাছি কোনো পয়েন্ট নেওয়া হয় তাহলে তার কাছাকাছি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। কাছাকাছি ইলেকট্রিক, আমি হচ্ছে এটা একটা কন্ডাক্টর, তার কাছাকাছি এরকম কোনো একটা জায়গায় আমি যদি ইলেকট্রিক ফিল্ডের মান বার করতে চাই, তার জন্য এটাকে আমরা কুলম্বস থিওরেম বলি, কুলম্বস থিওরেম, কুলম্বস থিওরেম। কুলম্বস থিওরেম কন্ডাক্টরের যদি খুবই মানে কাছাকাছি আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি তাহলে তার মান কত হবে। আমি ধরছি এটা পজিটিভলি চার্জ আছে, পজিটিভলি চার্জ কন্ডাক্টর, তাহলে কি হবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে আউটসাইড দ্য কন্ডাক্টর। আমি তার খুবই কাছাকাছি একটা পয়েন্টে আমি বার করতে চাইছি, এবং এর জন্য আমি একটা গাউসিয়ান সারফেস, একটা পিল বক্স আমি নিচ্ছি সিলিন্ড্রিক্যাল শেপের, যার এই এরিয়াটা হচ্ছে ডিএস। এবং ইলেকট্রিক ফিল্ড কি হবে, এই সারফেসটার সঙ্গে লম্বভাবে বেরোবে, এটা হচ্ছে এর ডাইরেকশন। এক্ষেত্রে গাউসেস ল আমরা জানি কি না, ই ডট ডিএস টোটাল যে ফ্লাক্সটা হবে সমান কি হবে না কিউ বাই এপসাইলন জিরো। যেহেতু কন্ডাক্টরের ভিতরে কোনো ভলিউম চার্জ থাকে না, তাহলে সারফেসে আছে, সারফেস যতটা এরিয়া জুড়েছে সেটা হচ্ছে আমার কত না ডিএস এর মধ্যে। আর যদি সারফেস চার্জ ডেনসিটি আমার সিগমা হয় তাহলে চার্জের মান হবে সিগমা ইনটু ডিএস বাই এপসাইলন জিরো। এক্ষেত্রে ই ডট ডিএস আমরা যেটা দেখছি, এই দিক হচ্ছে এর ডাইরেকশন, এই সাইডে ই কিন্তু জিরো, ইনসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। তাহলে কি হবে না, এক্ষেত্রে কিন্তু ই ডট ডিএস যেটা আমরা করব সেখানে কিন্তু ই এর মানটা জিরো থাকবে, শুধুমাত্র এই সারফেস এরিয়া দিয়ে ফ্লাক্স যাবে, এই দিকে কোনো যাবে না। কন্ডাক্টরের ভিতরে যেহেতু ইটা জিরো আছে, তার মানে এইটা আমরা বলতে পারি আর ই ডট ই ইনটু ডিএস সমান হয়ে যাবে সিগমা ডিএস বাই এপসাইলন জিরো। ডিএস যদি ক্যান্সেল করি আমরা তাহলে ই সমান হয়ে যাচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো। এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোথায় না খুবই কাছাকাছি পয়েন্টে, একটা কন্ডাক্টরের কাছাকাছি পয়েন্টে হবে ই সমান সিগমা বাই এপসাইলন জিরো। এবং এপসাইলন যদি ইলেকট্রিক ফিল্ড আমরা ভেক্টর ফর্মে দেখাতে চাই তাহলে কি হবে সিগমা বাই এপসাইলন জিরো এন হ্যাট ডট। এন হ্যাটটা কি, এন হ্যাট হচ্ছে ওই পারপেন্ডিকুলার সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইউনিট ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং কথাটা আলোচনা করব। ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং কি,
ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। 6 নম্বর ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। চাই ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। শিল্ডিং করা মানে অনেক ক্ষেত্রে মানে আবৃত করে রাখা বা ঢেকে রাখা, এটাকে আমরা স্ক্রিনিংও বলি। কিসের প্রপার্টির উপর নির্ভর করছে? না কন্ডাক্টরের একটা বিশেষ প্রপার্টি, না যদি একটা কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরটা ভিতরে যদি একটা ক্যাভিটি থাকে, কন্ডাক্টরের ভিতরে যদি একটা ক্যাভিটি থাকে, তাহলেও কিন্তু আমরা কি দেখি না, আমরা যেমন আগে বলছিলাম যে এর ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ ইকুয়াল টু 0, একই রকম ভাবে যদি ক্যাভিটি থাকে তার মধ্যেও কিন্তু ভিতরে যদি কোনো চার্জ না থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাক্টর। আমরা এর সারফেসে যদি এটা চার্জড করেও দিই, তাহলে কিন্তু এর ইনসাইড দ্য কন্ডাক্টর যেমন 0 হবে, মাঝে যদি কোনো ক্যাভিটি থাকে সেই ক্যাভিটির মধ্যেও কিন্তু কি হবে না ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এটা যদিও আমরা এখানে আলোচনায় যাচ্ছি না, কিন্তু এইটা আমরা একটা স্পেশাল কেসে গাউসেস ল অ্যাপ্লাই করার সময় এটা আমরা দেখেছিলাম যে যদি এটা স্ফিয়ার টাইপের আমরা নিয়েছিলাম, স্ফিয়ার হলো স্ফেরিক্যাল সেল বলে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, যে তার ভিতরে কিন্তু এটা তো ক্যাভিটি হিসাবে আমরা তাহলে ভাবতে পারি যে এটা একটা স্ফেরিক্যাল সেল বা ভেরি থিন সেল, মানে এটা সেই অর্থে এখানটা তার ক্যাভিটি। এবং তখন কিন্তু আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেখেছিলাম এটা কত হয়, E সমান 0 হয়। এটা যদি একটা জেনারেল কেস করেছিলাম, এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে একটা কন্ডাক্টরের ভিতরে যদি ক্যাভিটি থাকে, কন্ডাক্টরটা যদি হলো হয়, ভিতরে যদি অন্য কোনো চার্জ না থাকে, তাহলে কিন্তু সেখানটা ইলেকট্রিক ফিল্ড থেকে কি হবে, মুক্ত থাকবে, ফ্রি ফ্রম ইলেকট্রিক ফিল্ড। এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগিয়ে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিংটা করি। কেন না, যদি এর ভিতরে এবার আমরা কোনো কিছু রাখতে চাই, আমরা আমাদের ধরো কোনো ইলেকট্রনিক্স ঘড়ি হোক বা ইলেকট্রনিক্স অন্য কোনো যন্ত্রপাতি, যা কি হয় না ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সে তার ঠিকঠাক কাজ করতে পারে না, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে গেলে তার মানে ফাংশনের একটা ব্যাঘাত ঘটে। সেই রকম যন্ত্রপাতিগুলোকে আমরা কি করি না কন্ডাক্টর বা মেটাল কোনো একটা স্ক্রিনের মধ্যে দিয়ে রেখে দিই, যার ফলে যা কিছু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এলে সবকিছু এই কন্ডাক্টরের ভিতরটা কি হবে, সেফ থাকবে, এর বাইরেই যা হওয়ার ঘটবে, ইলেকট্রিক ফিল্ড বাইরে থাকবে, ভিতরে কিন্তু থাকবে না। এটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিংটা করি। আচ্ছা, এরপর আমরা আলোচনা তাহলে এটাকে একবার সাম আপ করে নিতে পারি যে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড সম্পর্কে আমরা কি কি জানলাম, একবার এই প্রপার্টিগুলো। আচ্ছা, তো যদি সাম করা হয় তাহলে আমরা বলবো প্রথমে আমরা কি জানলাম যে একটা কন্ডাক্টরের ভিতরে ই সবসময় 0 হবে এবং তার চার্জ ডেনসিটিও সবসময় কি থাকবে, ভিতরে কিন্তু 0, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর 0 and all charges reside on the surface of the conductor. ওকে, তারপর আমরা আরো কি জানলাম না ভি সমান কি হবে, কনস্ট্যান্ট থাকবে, ভি সমান থাকবে কনস্ট্যান্ট ইনসাইড দ্য কন্ডাক্টর। আর একটা কন্ডাক্টরের খুব কাছাকাছিতে আমরা যদি বলি, খুব কাছাকাছি এরিয়া ই এর মানটা কি হবে, সিগমা বাই এপসাইলন 0। এবং যদি এই কন্ডাক্টরটা পজিটিভলি চার্জ করা হয়, তাহলে সে কি হবে, পজিটিভলি চার্জ করলে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হবে নরমালি আউটওয়ার্ড ডাইরেকশনে। যদি নেগেটিভলি চার্জ হয় এই কন্ডাক্টরটা, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলারলি কিন্তু এখানে ঢুকবে, পারপেন্ডিকুলার হবে কিন্তু এটা, ঠিক আছে। অল ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর হবে। আর যদি পজিটিভ চার্জের জন্য হয় তাহলে আউটওয়ার্ড ডাইরেকশন, নেগেটিভ চার্জের জন্য হলে ইনওয়ার্ড ডাইরেকশনে পারপেন্ডিকুলারলি এসে
মিট করবে কন্ডাক্টরের সারফেসের সঙ্গে, ঠিক আছে। আর যদি হলো কন্ডাক্টর হয়, হলো কন্ডাক্টর হলো তার ভিতরে কিন্তু কি থাকবে, ই সমান 0 থাকবে। এছাড়া আমরা চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলতে পারি, এটা তো মোটামুটি আমরা প্রপার্টিগুলো জানলাম। এছাড়া আমরা যেটা বলবো যে চার্জ ডিস্ট্রিবিউশন, যদি আমরা কোনো একটা কন্ডাক্টরকে চার্জ দিই, তাহলে সেই চার্জ কিন্তু ছড়িয়ে পড়বে চারিদিকে, ঠিক আছে। একটা আমি কন্ডাক্টরকে চার্জ দিয়েছি, সব চার্জটাই কিন্তু সারফেসে থাকবে এবং ছড়িয়ে থাকবে। এই ছড়ানো ব্যাপারটা, ডিস্ট্রিবিউট হওয়াটা কিন্তু যদি স্ফেরিক্যাল হয় তাহলে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। এবং দেখা যায় যে এটা নির্ভর করে রেডিয়াস অফ কার্ভেচারের উপর। কার্ভেচার যত বেশি হবে, সেখানে কিন্তু চার্জ তত বেশি কনসেন্ট্রেট হবে। এইখানে যেমন এর কার্ভেচার বেশি, তাহলে এই জায়গাতে কিন্তু আমরা কি দেখবো, চার্জটা বেশি ডিস্ট্রিবিউট হবে। এগুলোতে কিন্তু যেহেতু কার্ভেচার কম, রেডিয়াস অফ কার্ভেচার কম হওয়ার জন্য চার্জ ডিস্ট্রিবিউশন কম। একই কারণে এই জায়গাগুলো যেহেতু কার্ভেচার বেশি আছে, এগুলোতে চার্জ বেশি করে ডিস্ট্রিবিউটেড হবে। এইগুলোই কিন্তু তুলনামূলক কম চার্জ থাকবে। এবং দেখা যায় এই যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার এর স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে। আচ্ছা, একটা প্রবলেম আমরা ডিসকাস করতে পারি যে ধরি একটা চার্জ, একটা কন্ডাক্টর আছে, আমাদের হচ্ছে একটা কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরটার মধ্যে, এই কন্ডাক্টরটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। কি হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ডটা, কি হবে এর ভিতরে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড, এটা কি একেবারে এইরকম ভাবে ভিতরেও ইলেকট্রিক ফিল্ডে থাকবে, নাকি ইলেকট্রিক ফিল্ডের এইভাবে এইরকম হবে, এইরকম হবে, এইরকম হয়ে যাবে, নাকি এইরকম হবে, নাকি ইলেকট্রিক ফিল্ড এইরকম হয়ে এইরকম, এটা হচ্ছে এ বি সি ডি। পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন এইভাবে আস্ক করতে পারে যে কোনটা ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টরের ভিতরে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে। আমরা এ আর বি এই দুটোকে তো ইজিলি কাটতে পারছি। ই ইজ ইকুয়াল টু, আমরা ধরছি ভিতরে কি 0 হবে, তাহলে ই যদি ভিতরে 0 হয় তাহলে এর ভিতরে কিন্তু কোনো লাইনস অফ ফোর্স থাকবে না। লাইনস অফ ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ডটাই রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে। আমরা জানি কন্ডাক্টরের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, তাহলে ই সমান 0 হবে। এখানে দুটোতে ইটা ভিতরে 0 হয়েছে, কিন্তু কোনটা হবে, এইটা হবে না এইটা হবে। এই ক্ষেত্রে আমরা আরেকটা প্রপার্টি যেটা জানলাম, যে কন্ডাক্টরের একটা প্রপার্টি হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় এই সারফেসে কি হবে না, পারপেন্ডিকুলার থাকবে। এখানে কিন্তু আমরা দেখছি এটা পারপেন্ডিকুলার হয়নি, এইখানে এই জিনিসটা পারপেন্ডিকুলার। যখন ইলেকট্রিক ফিল্ডটা কন্ডাক্টরের সারফেসে কি হবে আসবে, সেটা কি হবে, পারপেন্ডিকুলার পজিশনে থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখছি এটা পারপেন্ডিকুলার হচ্ছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে না, তাহলে এইটাও কিন্তু হবে না। সঠিকভাবে ইলেকট্রিক ফিল্ড লাইনস রিপ্রেজেন্ট করবে এইটা দ্বারা। এইরকম ভাবে প্রপার্টিজ অফ কন্ডাক্টর থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম ইলেকট্রোস্ট্যাটিক্স অফ কন্ডাক্টরস। পরের ক্লাসে আমরা ডাইলেকট্রিক্স বা ইনসুলেটর সম্পর্কে আলোচনা করব।
ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার যুগীজ উত্তরণ চ্যানেলটি তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা যে ধরনের আবার সাবজেক্ট টপিক চাও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।